আজকে বানিয়ে ফেললাম বন্ধুরা কাতলা মাছের কালিয়া। তো দেখতে কেমন লাগছে বলো বন্ধুরা। তো বন্ধুরা একদমই ঘরোয়া পদ্ধতিতে আজকে তৈরি করে ফেললাম কাতলা মাছের কালিয়া। আমি তোমাদের বন্ধু মনিকা মন কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। গরম তেলের মধ্যে দেখো বন্ধুরা আমি কিন্তু কাতলা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আর বেশ কড়কড়ে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে বন্ধুরা আমার 12 পিস কিন্তু কাতলা মাছের পেটি পিস দাগা সব মিলিয়ে একদম রেডি করা হয়ে গেছে ভেজে। এবার শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার পালা আমি কিভাবে কাতলা মাছের কালিয়াটা করছি। তো দেখতে থাকো। আর মশলার জন্য কি কি করেছি দেখো, মিক্সিতে আমি এখানে 8-10টা মতো শুকনো লঙ্কা, তার সঙ্গে আদা পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, তাই জন্য এতটা কিন্তু লাল লাগছে। আর বাকি মশলাগুলো এরপর আমি কিন্তু অ্যাড করব। তো গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি বন্ধুরা। আর এই কড়াইতে কিন্তু আমার মাছ ভাজার তেল রয়েছে, এই তেলেই কিন্তু আমি কাতলা মাছের কালিয়াটা করে ফেলবো, আর কিন্তু এর মধ্যে আর কোনো তেল দেব না। তো এই তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ঠিক মতো হয়ে গেলেই একটুখানি সাদা জিরেটা ভাজা ভাজা হলেই কিন্তু বন্ধুরা আমার পেস্ট করে রাখা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, আদা শুকনো লঙ্কা তার সঙ্গে পেঁয়াজ রসুন পুরো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আমার যেগুলো মশলা যাচ্ছে, যেমন এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে, জিরের গুঁড়োর সঙ্গে তারপরেই চলে যাবে হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছ তোমরা যেরকম ঝাল খাবে তোমরা কিন্তু ঝালটা সেই পরিমাণেই দিয়ে দিতে পারো। আমি একটু বেশি ঝাল খাবো তাই অনেকগুলোই ঝাল লঙ্কা দিয়েছি আর কি পেস্ট করার সময়। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে পাতা টক দই ছিল, আমি ঘরেই যে টক দই তৈরি করি সেই টক দইটা কিন্তু বন্ধুরা এখানে একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার যেরকম পরিমাণ লাগবে, এটা তো কোনো রেস্টুরেন্ট স্টাইলে বা হোটেলের স্টাইলে নয়, আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা শেয়ার করছি। হ্যাঁ, এটা আমার নিজস্ব রান্না, আমি যেভাবে করি তোমরাও তোমাদের মতো যেরকমভাবে ঘরোয়াভাবে করো, হ্যাঁ আমিও সেইভাবে করি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মশলাটা দেখো ভাজা ভাজা বেশ অনেকটাই হয়ে গেছে, গায়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলাটার গায়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে গেছে বন্ধুরা, রঙটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এরকম অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাটা কড়াইয়ের নিচে লেগে যাবে। তো দেখো নাড়তেই আছি, আমার গ্যাস কিন্তু বেশ হাই ফ্লেমেই দেওয়া রয়েছে, গ্যাস কিন্তু আমি কমাইনি বন্ধুরা, কমালে সময় লাগবে। আর আমার সকালে আজকে একটু তাড়াহুড়োই রয়েছে। তো দেখো তাড়াতাড়ি করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কেন বলো তো বন্ধুরা তাড়াহুড়ো রয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমার ননদ হসপিটালে ডেলিভারির জন্য ভর্তি হয়েছে, তার বাড়ির লোকেদেরও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম। যে মশলাটা করেছিলাম পেস্টটা তো বার করে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার তাদেরকেও একটু টাইম মতো খেতে দিতে হবে। এদিকে দেখো ভালোই ফুট এসে গেছে আমার মশলা দেওয়া জলটাতে, বেশ ভালোই ফুটে উঠেছে। এবার কিন্তু আমার কাতলা মাছের ভেজে রাখা পিসগুলো এক এক করে দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম, মানে আমার খুড়শ্বশুরের মেয়ে ও প্রেগনেন্ট, তো ডেলিভারির জন্য হসপিটালে রয়েছে, বাকি কাকা কাকিমা রয়েছে হলো হসপিটালে, এবার বাড়িতে ভাই রয়েছে, ওকেও টাইম মতো খেতে দিতে হবে, কাকা যখন হসপিটাল থেকে আসবে তাকেও খেতে দিতে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আর কি ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি, যাতে এলেই ঝটপট করে খেতেটা দিয়ে দিতে পারি। তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু ফুটছে আমার এই যে কাতলা মাছের কালিয়া। বেশি পরিমাণ কিন্তু জল দিইনি, তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন লাগবে তোমাদের মাছের কালিয়াতে সেইভাবেই দেবে। আর এদিকে দেখো বন্ধুরা অলমোস্ট রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু আর ঝোলটাকে আমি শোকাবো না, একটুখানি মাখো মাখো অবস্থায় রাখবো যাতে ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া যেতে পারে। আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের প্রতিটা মানুষের প্রতিটা বন্ধুর আমার ভালোবাসা খুবই প্রয়োজন, তাহলেই একটু একটু করে এগিয়ে যেতে পারবো।
আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।